বন্ধুরা, আমি তুলসী গাছ বাইরে মানে বারান্দায় রেখে দিয়েছি। আমার এদিকে সব কাজ হয়ে গেছে। ঘর ঠর পরিষ্কার করা, রান্নাঘরের বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা সব হয়ে গেছে। আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। এবার তুলসী গাছে জল দিয়ে আমার কাজ শুরু করব। আমার তুলসী গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও আমার পরিবার নিয়ে ভালোই আছি। আর কালকে সন্ধ্যাবেলার বৃষ্টিটা তো একটা দারুণ চমক দিল। যা গরম পড়েছিল, লোক মানে একদম হাপত্তিস হয়ে গেছিল। সেখান থেকে মানে সব জায়গায় হয়েছে কিনা জানি না, আমাদের এখানে মানে দমদমে খুবই বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হয়েছে। মানে আমরা দারুণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। এবং রাতের ঘুম তো ভীষণ ভালো হয়েছে। ঠিক আছে, চলো তোমাদের কার কোথায় কিরকম বৃষ্টি হয়েছে আমাকে একটু বলো। তবে বুঝতে পারবো যে কোথায় কোথায় বৃষ্টি হলো বা কি। আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হয়েছে, আমি ব্লগেও দিয়েছি, তোমরা দেখতে পারবে। তবে আমার তো এমনি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, গুড মর্নিং জানিয়েছো? হ্যাঁ, গুড মর্নিং বললাম তো, গুড মর্নিং বা সুপ্রভাত বললাম না বন্ধুদের? বন্ধুরা তো আমাকে বলে না গুড মর্নিং সুপ্রভাত, আমিই বলি বন্ধুদের গুড মর্নিং বা সুপ্রভাত। যাই হোক, এবার যাব রান্নাঘরে কাজ করতে, মানে চা টা করবো। ঠিক আছে বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে, মানে চা বসাবো। তোমাদেরকেও সাথে নিয়ে চলে এসেছি। তাই দেখো, চা বসাচ্ছি। আমরা হচ্ছি এখন 4 জন, 4 কাপ জল দেব। আমার কিন্তু রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখো ঝকঝকা তকতকা সব হয়ে গেছে। আমি সব করে নিয়েছি। এবার চাটা বসিয়ে দিই। চায়ের তো জল মাপা হয়ে গেছে দেখলে। এবার চায়ের জল বসিয়ে দিই, চা খাই, একটু গল্প আড্ডা দিই। তারপরে একের পর এক কাজ, একের পর এক পর্ব আসবে। তা চা আমি বসিয়ে দিলাম, হতে থাকুক। আবার তোমাদের টেনে নিয়ে আসলাম রান্নাঘরে আমার চা দেখার জন্য। আমি চা করব, সেই চাটা দেখার জন্য তোমাদের টেনে নিয়ে আসলাম। দিয়ে দিচ্ছি চা পাতা। তো কাজে বসে গেছে। আর এই প্লেট আর এটা আলাদা দিলাম, কারণ আমার ছেলে অফিসে বসে গেছে। ও আর ওই বেডরুমে গিয়ে চা খাবে না এখন, আমরা 3 জনই খাবো। আর ওর বেডরুমে ওটা দিয়ে আসতে হবে। ঠিক আছে, আমার চাটা হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি। চাটা এবার ছেঁকে নিচ্ছি। চলো বন্ধুরা, ঘরে যাই, ঘরে বসি। এই যে চাটা,
চলে এসছে। এবার আমরা চা খাওয়া দাওয়া করবো, চা খাবো। আর এই যে বিস্কুটের কৌটাগুলি তুলে নিই, আর বিস্কুট ভরতেও হবে এনেছে। বিস্কুটের কৌটা তুলে নিলাম। এবার একটা বাটিতে আমি মুড়ি নিয়ে নেব, আমার তো একটু মুড়ি চাই। হ্যাঁ, আর ওই বিস্কুটগুলিও ভরবো। এগুলো ছুটছো কেন? ওখানে রাখছি। এই বিস্কুটগুলি এবার কৌটায় ভরবো। ঠিক আছে, সাথে থাকো, চাটা খেয়ে নিই। তোমরা তো আর আসবে না চা আমরা একাই খাই। তবে আমি তো রান্নাঘরে চা বসিয়ে দিয়ে আসলাম, সেটা তোমরা দেখতেই পেলে। সেই চা বসানোর মানে ফাঁকে, চায়ের জলটা যে ফুটবে সেই ফাঁকে তোমাদের দেখিয়ে দিচ্ছি দাদাভাই বাজারে গেছিল, কি কি এনেছে। আর যখনই এখানটা বসবো তখনই বুঝবে কিছু না কিছু দেখাচ্ছি। এনেছে হচ্ছে এই যে 3 রকমের বিস্কিট, বেকারি বিস্কিট। এগুলি 3 রকমের বিস্কিট এনেছে। এই দেখো এতগুলো কলা নিয়ে এসছে। এটা কি কলা? সিঙ্গাপুরি সবরি কলা। সবরি কলা, দেখো কি বড় বড় সবরি কলা নিয়ে এসছে এতগুলো। কেউ খায় না কিন্তু, ও ও তোমাদের দাদাভাই খায়, আমি খাই। এই নিয়ে এসছে কলা, নিয়ে এসছে এত আলু পেঁয়াজ। কালকে তোমাদের বলেছিলাম টক দই কম আছে, ওই জন্য আজকে এসছে টক দই। বাবা, নিয়ে এসছে চিচিঙ্গা। ঝিঙ্গা তো রয়েছে, নিয়ে এসছে ঝিঙ্গা। আর এই দেখো পেয়ারা চলে এসছে, একটা না একটা কিছু আসবে। কিন্তু আজকে ফ্রির মাল কিচ্ছু দেয়নি। মোয়াটা দেখো। ও, আর এনেছে এই মোয়া, এনেছে মোয়া। এই আনা হয়েছে। আর বাজার থেকে এনেছে মাছ, কাতলা মাছ। কাতলা মাছ, মাছের ডিম আর ফলি মাছ। ওই ফলি মাছ তুমিই খাবে, কেউ তো খাবে না। খুব ভালো ফলি। যতই ভালো ফলি হোক, ফলি মাছে এত আর কাটা। খুব ভালো লাগে খেতে ফলি মাছ। কে কে ফলি মাছ খেয়েছো একটু জানাবে তো দাদাভাইকে কমেন্টস করে। আজকে আমাদের মেনুতে হবে তবে ওই কাতলা মাছ, আর মনে হয় চিচিঙ্গা দিয়ে মাছের ডিম দিয়ে। এটা আমি কোনোদিনও খাইনি, কিন্তু ওই রায়া বললো খুব ভালো লাগে, তো করে দেখবো। আর টক ডাল করবে আম করে দিয়ে, দেখবো। অল্প করে আমের টক ডাল করবে। ঠিক আছে। এদিকে ডাল করলে খায় না, জানো তো। আজকে করব, আজকে খাবে আর খাবে না। আজকের আমার মতনই যে কত ডাল এইভাবে ফেলা যায় কি বলবো। আজকের মতনই আর করবে। আমি একদম অল্প এইটুকু করতে পারি না। অল্প করে শিখতে হবে। ঠিক আছে, সাথে থাকো। চলে আসলাম ব্রেকফাস্টের পর্বে, মানে রুটির সম্ভার নিয়ে। তা আজকে আমাদের ব্রেকফাস্টে আছে রুটি আর টক দই আর সপরি কলা। হ্যাঁ, এটাই আছে। আর এই রুটিটা একটু বড়, এটা আমার ছেলে, তাই এখন চেঁচাচ্ছে বড় রুটি দিলে খাবো না, বড় রুটি দিলে খাবো না। বন্ধুরা, এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট দেখতেই পাচ্ছ। ব্রেকফাস্টে রয়েছে দাদাভাইয়েরটা 2টো রুটি, টক দই আর 2টো কলা। আর এখানে হচ্ছে আমার ছেলের আর রায়ার ব্রেকফাস্ট, আমারটাও আছে। তাই দেখাচ্ছ না কেন? বন্ধুরা ভাবছে তুমি কোনোদিন খাচ্ছই না। না খাচ্ছি ব্রেকফাস্ট। তাই আমরা ব্রেকফাস্টটা খেয়ে নিই, আবার আসতে পরের পর্বে। কি পর্ব আসবে, তারপরে রান্নার পর্ব। দেখো এই যে এখন গুঁড়ো দুধটা, মানে গুঁড়ো মানে আমলিয়া দুধটা এখন এই দুধ দিয়ে গুলে নেবে।
ঢেলে নে ঢেলে নে। দেখো কিভাবে করছে রায়া, সোনা আমার সোনা। তোকে আনতে পারছি না কিন্তু। এই যে মানে ওই গরম দুধটা ওই ওই গুঁড়ো দুধে দিয়ে ঢেলে নিচ্ছে, ঢেলে গুলিয়ে নিচ্ছে আর কি, যেন লামসটা না থাকে, একদম নর্মাল হয়ে যায়, কারণ না হলে দুধের মধ্যে পড়লে হ্যাঁ গুটি 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 লাগবে, একটা গুটি গুটি থাকবে। দেখো এগুলো কিটকাটগুলো এবার গরম গরম জল দিই তো, গরম জলে ওই যে বাটি, এগুলো মানে ওই দুধ চকোবার দিয়ে তারপরে তো তোমার ঢাকা দিতে হবে, ফয়েল প্যাক মানে শীট লাগে, মানে এই ফয়েল প্যাকগুলি এগুলি কন্টেনার ঘরে ছিল, এগুলো দিয়েই আমরা এখন করে নিচ্ছি। দেখো ওই কিটকাটটা ওই দুধের ভিতর দিয়ে দেওয়া হলো, কেননা কিটকাটটা গলছে না, আসলে অ্যাকচুয়ালি এটা আনা উচিত ছিল হচ্ছে কোনো নর্মাল চকলেট। হ্যাঁ নর্মাল চকলেট, এটা যেহেতু কিটকাট এটার ভিতরে বিস্কিট থাকে তার জন্য এটা মানে গলছে না। আর মহারাজ নিয়ে এসছে কিটক্যাট, যদি ক্যাডবেরি আনতো, ক্যাডবেরি চকলেট হলে এটা হতো। দেখো এখানে 6টা কাপ হয়েছে, 6টা কাপ আইসক্রিম, ও সরি 5টা কাপ আইসক্রিম হয়েছে, ওই হাফ লিটার দুধ তারপরে গুঁড়ো দুধ দিয়ে। এবার দেখো ফয়েল প্যাক দিয়ে এটা কিভাবে মুড়ে দিচ্ছে, মুড়ে দিয়ে এবার কাঠে ঢুকিয়ে দেবে। হ্যাঁ সব আইসক্রিম আমাদের কমপ্লিট, এখন ফ্রিজে ঢোকানো হবে। এখন আইসক্রিমগুলো এই যে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হবে, এখানে এখানে নিচে 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 নিচে, হ্যাঁ 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 ওপরে না কিন্তু। এই আইসক্রিমগুলো ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হলো, 8 ঘন্টা পরে জমে যাবে, তারপরে খাওয়া দাওয়া হবে। এখন রান্নার পর্বে আমরা চলে এসেছি, রান্না বসে গেছে, একদিকে বসে গেছে তোমার ডাল সেদ্ধ হবে, আম ডাল, মুসুর ডাল আর মুগ ডাল মিলিয়ে ডাল সেদ্ধ বসে গেছে, হবে হচ্ছে এটা আম ডাল, আর ওইখানে হবে চিচিঙ্গা বটি হবে এই মাছের ডিম দিয়ে। এই যে রায়া রানী রান্না করছেন, এই হবে আমাদের মাছ। হ্যাঁ আর হবে কাতলা মাছ। আমাদের কাতলায় ম্যাক্সিমাম পেটি দেখতে পারবে, কারণ পেটি এখানে বেশি খাওয়া হয়, দাদার বেশি খাওয়া হয় না। আজকে শাশু বৌমা একসাথে রান্না করে দিয়েছি। বন্ধুরা এখন এই ডালের জন্য এই তেলটা হ্যাঁ সব শেষ হয়ে যাবে, কালো হয়ে যাবে আমার চোখটাই শেষ হয়ে যেত যদি চশমা না থাকতো। আমরা কত করছি, কালকেই ছাকা খেয়েছি, দেখো কি হচ্ছে। মামাম তোমাকে এরপরে বললে তুমি বলবা, রান্না করতে সামলাও না, কি করে বুঝবা। বন্ধুরা ডালের ফোড়নটা দেবো, তার জন্য ফোড়নটা এইভাবেই করে নিচ্ছি। একটা বাটিতে লঙ্কা আর ওই সর্ষে, তবে এইদিকে হয়ে গেল ডাল আর ওইদিকে হয়ে গেল চিচিঙ্গা মাছের ডিম দিয়ে। না যায়নি, আওয়াজটা জানা বিদ্যুৎ চমকানোর থেকেও বেশি। দেখো যাবো খাচ্ছ আমার একটু ডালে জল দিতে পারতাম, কি জল দিয়ে হাঁচি কম্পিটিশন হচ্ছে বন্ধুরা।
আছে নি এই পাটটা যা হবে না এই পাটটাতে শুধু হাঁচি আর হাঁচি। দেখা দেবো? জল দিলে একটু? না না দেইনি। দিও না, পাতলা হয়ে যাবে। না একটু দাও, না এটা ইসে হবে তো, কি? ফুটবে না? কত আর ফুটবে, ফোটা ডালি তো, এর থেকে আর কি পাতা। মা লক্ষ্মী যখন বলছে। বন্ধুরা এদিকে তো আমডাল মানে হয়ে গেল, ফোড়ন দেওয়া হয়ে গেল, আর এদিকে হয়ে গেল হলো চিচিঙ্গা দিয়ে মাছের ডিম দিয়ে। ওইটা করছে মিস রায়া, আর এইটা করছে মিসেস রুনা। দেখো রায়া এখন ওই যে কি বলে এটা ম্যাশার বা হামল দিস্তা, ওইটার ভিতর এখন লঙ্কা আর টমেটো থেতো করে নিচ্ছে। আর রান্না করেছে আজকে রায়া, বুঝলে তো, সেদিনও মাংস রান্না করেছে, আর মাংসটা দারুণ হয়েছিল। আর কি, রান্না তো করতেই হবে, ঘরের বউ, ঘরের লক্ষ্মী। লঙ্কাটাকে বাবাকে ফ্রি দিয়েছিল। এখন রায়া মাছ করছে। মাছ অলরেডি ভাজা হয়ে গেছে এখানে, আর পাপান ফলই মাছ এনেছিল, যেটা পাপানি শুধু খেতে ভালোবাসে, তাই জন্য ওটা এই এক পিস সেটা ভাজা হচ্ছে। কারণ এই মাছে এত কাটা, না রুবি খায় না আমি খাই, আর মাম্মাম খাই কিনা আমি জানি না। তো যেহেতু আমাদের দুবেলারই মাছ একবারেই রান্না হয়ে যাবে, তাই জন্য ওইটা পাপানকে আশা করে এনেছে পাপান, তাই জন্য একটা পাপানকে এই মাছ যা রান্না হবে তার সাথে দিয়ে দেওয়া হবে, কারণ একটা মাছের কি আলাদা করে রান্না করবো। এই যে কি ফোড়ন দিচ্ছে, সাদা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছে, আর কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছে মাছে। একদম পাকা রাঁধুনি, 50 জনের রান্না করতে পারবে। আর কি এই যে থেতো করলো টমেটো টমেটো সেই সব দিয়ে দিল। আমাদের একজনের পর একজন মানে দাঁড়িয়ে যায়, মানে আমার জেনারেশনে যেরকম আমার বৌদি ধরতে পারতো 50 জনের হাল, মানে ধরতে পারতো রান্নাবাড়ির। এখন আবার এই যে রিয়ারা নিয়ে এসছে, সেও পারে করতে, আমি পারি না গো। রিয়া না তো রায়া, অ্যাকচুয়ালি আমি সোনা বলে ডাকি, এখন তোমাদের কাছে রায়া বলতে হচ্ছে, যেহেতু ফিউশন অফ লাভের রায়া, ওই জন্য রায়া বলতে হচ্ছে। আমার বন্ধুদেরকে বলছি, বন্ধুরা ফিউশন অফ লাভ রায়ার চ্যানেলটাও একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সেখানে গেলে তোমরা একটা ইনভিজিবল মানুষকে দেখতে পাবে। আমার আসলে আমার ছেলে একদম ক্যামেরার সামনে আসে না। ফ্যামিলির মেম্বার, তাকে জোর জবরদস্তি আমার চ্যানেলটাতে আনা হয়। অ্যাকচুয়ালি আনা হয় কি, যেহেতু আমি বাইরে বেরোই, সেহেতু ওর সাথে ছাড়া তো আমি বাইরে বেরোই না, তাই জন্যই ও তখন ভিডিওতে থাকে। আর বাড়িতে থাকলে খুব একটা থাকে না, আর মাম্মাম তো বাইরে খুব একটা বেরোয় না, তাই জন্য মাম্মামে তখন ওর অফিস তো চলতে থাকে, সেই জন্য ও আসতেও পারে না, আর আসেও না, এটা হচ্ছে কথা। যাই হোক, তোমরা ফিউশন অফ লাভ চ্যানেলটা একটু দেখো, আর আমাকেও একটু দেখো, রুনা ফ্যামিলি। সব গুঁড়ো দিয়ে দিচ্ছে, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ঝাল বেশি দিস না। সাথে আজকে একটু নতুন কিছু অ্যাড হবে। হ্যাঁ, ম্যাগি মশলা।
মাছে ম্যাগি মশলা দিচ্ছে, বলছে ওরা খেয়ে। নাকি ম্যাগি মশলা দিয়ে কখনো খায়? হ্যাঁ, খাইনি তো। বললাম যে ম্যাগি মশলা দিয়ে তুমি খেয়ে দেখো যে এত ভালো খেতে হয়। হ্যাঁ, বললাম যে দেখ কি আছে। আমার মাসি খায় যে ম্যাগি মশলা যে কোনো কিছুতে, ইভেন কি ওরা ডালেতেও ম্যাগি মশলা দিয়ে খায়, মানে টক ডাল বলো যে ডাল বলো সবে। আর মাম্মাম তো খাই না, তো আজকে নিউ ট্রাই। ঠিক আছে, সাথে থাকো। মাছ ভাজা দেখিয়েছিস? না, দেখা, এই যে দেখো সব মাছ ভাজা হয়ে গেছে। এবারে মশলাটা কষিয়ে মাছ ঝোলে দেবে। দেখো মাছের ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিচ্ছে ঝোলে। একটু সামনে যাস না। খুব বেশি ঝোল ঝোল করে না আজকে মাছ, কারণ টক ডাল আছে আর আরেকটা তো দেখলেই কি আছে, এই মাছ। তাই আজকে আমাদের দুপুরের মেনুতে রয়েছে হচ্ছে ওই যে আম নিয়ে টক ডাল, আর এই মাছ, হ্যাঁ কাতলা মাছ, আর এই যে চিচিঙ্গা দিয়ে আর মাছের ডিম দিয়ে, এই তিনটে রয়েছে। বন্ধুরা আমাদের সবাই এখন লাঞ্চে বসে গেছে। ছেলের ঘরে দিয়ে এসছি মেখে, আর এরা ডাইনিংয়ে চলে এসছে, ডাইনিং টেবিলে। এই যে রায়া, তোমাদের দাদা ভাই সব ডাইনিং টেবিলে চলে এসছে। আমি ওদের দিয়ে তারপরে আবার আমি বসবো। এখন এটা খাচ্ছে ওই যে চিচিঙ্গা দিয়ে আর মাছের ডিম দিয়ে। সবার খাওয়া হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে এখন আমি নিজে খেতে বসেছি। বন্ধুরা রাতে ভাত লাগবে একটু, তাই গরম গরম ভাত বসিয়ে দিচ্ছি। আর এদিকে সবই আছে, যা যা দুপুরে খেয়েছি সবই আছে। ভাতটা একটু লাগবে, ভাতটা বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা, দেখো বৃষ্টি কাকে বলে দেখো। আজকে রাত্রি 12টার সময় বৃষ্টি নেমেছে বন্ধুরা। দেখো বৃষ্টির ভিতরেও টোটো যাচ্ছে রাত্রি 12টার সময়। দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো কিরকম বৃষ্টি হচ্ছে। আর একটু একটু মেঘও মানে বিদ্যুৎ চমকাচ্ছে অল্প। দেখো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কোন অপরূপ সৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বৃষ্টি। আমি তো বারান্দায় বসে আছি, বৃষ্টিটাকে এনজয় করছি। গায়ে বৃষ্টির ছিটা আসছে। দেখো এই দেখো একটা লোক আসছে বৃষ্টির ভিতর, ছাতা মাথায় দিয়ে যাচ্ছে এত রাতে। ওই দেখো হাওয়ায় একটা টব উল্টে পড়ে গেছে, দেখেছো কি হাওয়া হচ্ছে? তার মানে হাওয়ায় টব উল্টে পড়ে গেছে। আমাদের এখানে বেশ পরপর দুদিন বৃষ্টি হলো, খুব মজা, ওয়েদারটা বেশ ভালো থাকবে। বন্ধুরা রাখছি, ঘরে যাই। বন্ধুরা
তাই রাতের ডিনার তো শুরু হয়েই গেছে, দাদা ভাইও রাতের ডিনার করছে। আর আমি খাবো, সবাইকে একটু দিয়ে নিই তারপরে আমি খাবো। তবে আর ভিডিওটা টেনে বেশি বড় করছি না। তোমাদের সবাইকে জানাই গুড নাইট, গুড নাইট, গুড নাইট, সুইট ড্রিম, সুইট ড্রিম, সুইট ড্রিম। তোমরা মানে রাত্রেবেলা শুয়ে শুয়ে সবাই সুন্দর সুন্দর স্বপ্ন দেখো, তোমাদের রাত্রিটা যেন শুভ হয়। আর কালকে সকালটাও যেন শুভ হয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর একটু গরমের হাত থেকে রেহাই পাওয়া গেছে এই 12টার সময়, রাত্রি 12টার সময় আমাদের এখানে একটু বৃষ্টি হলো, খারাপ নয়, মোটামুটি, অল্প বেশি না, কালকের মতো নয়। কালকে অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হলো, আমরাও একটু স্বস্তির নিঃশ্বাস পাবো, ভালো করে ঘুমোতে পারবো। হ্যাঁ, এসি চালাতে হবে না, এমনি ফ্যান চালিয়ে হয়ে যাবে। তবে সবাইকে জানাই আমার তরফ থেকে গুড নাইট। সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অনেক 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 সুইট ড্রিম দেখবে কিন্তু। ঠিক আছে, টাটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কিন্তু সবাই আমার পাশে থেকো, আর আমার ভিডিও বেশি বেশি করে দেখো, সাবস্ক্রাইব করো, তারপরে লাইক, শেয়ার, কমেন্ট করো। হ্যাঁ, যাতে আমার চ্যানেলটা একটু গ্রো হয়। হ্যাঁ, ঠিক আছে, টাটা, বাই, সি ইউ।